আজকে 250 কোটি মুসলমান থাকার পরে আজকে আমার ভারতের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো, ডালিমের দানার মতো যে পানি ছিল স্বচ্ছ, সেই পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার কাশ্মীরের মুসলমানের রক্তে। ঠিক কিনা বলো? আজকে নাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার আরাকানের মুসলমানের রক্তে। আজকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের দুদু মরুভূমি রক্তে রঞ্জিত হয়েছে, আর হাড় গোড় দিয়ে সেই মরুপ্রান্তর আজকে হাড় ঘুরের একটা বিশাল বড় মনে হয় কারখানা হয়ে গেছে। আমার লেবাননের মুসলমানরা জীবন দিচ্ছে। গোটা বিশ্বে প্রাচ্য থেকে পাশ্চাত্য আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু 250 কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয়। আমার সোনার বাংলায় মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে। এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্যে সকল শক্তি একজুট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে। খোদার কসম, খোদার কসম, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে, ওই কাফের বেদিনেরা চামচিকার মতো গর্তের ভিতরে পালানো ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা বলো? মুসলমানের কোয়ান্টিটি হয়েছে, তাদের কোয়ালিটি আজকে ডিস্ট্রয় হয়ে গেছে। আমরা সংখ্যায় বেড়েছি, কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই, আমাদের আমানতদারি নাই, আমাদের ভিতরে সততা নাই, আমাদের ওয়াদ আমরা খেলাফ করে ফেলি। না মসজিদে আজান হয়, মানুষগুলো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য মসজিদে ঢুকে না। এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান। মনে রাখবা, সংখ্যায় বাড়ানো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকা এক কথা নয়। আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 500 বছর বাঁচার কোনোই সার্থকতা নাই। ঠিক কিনা বলো? আজকে পার্শ্ববর্তী দেশ ভারত, প্রসঙ্গক্রমে যেটা বলতেই হবে, পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্ত চোখ দিয়ে তাকায়, আমাদেরকে মস্কারা করে, আমাদেরকে হুমকি দেয়। তাদের খাবার বন্ধ করে দিলে আমরা নাকি মরে যাব, তাদের ফাঁদে তারাই আটকে গেছে। পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিস না। পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে, এখন কৃষকেরা বিক্ষোভ করতেছে, তোমাদেরকে পিটাবো, আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও। আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে, ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না, পেঁয়াজ দেবে না। আর আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা অন্য দেশ থেকে নিয়ে নেব। ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো, এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে, আলু পচা শুরু হয়ে গেছে। আমি বলি আনারস পাকলে এটা কি 15 দিন রাখার জিনিস? কাঁঠাল পাকলে কি এটা রাখা দেওয়ার জিনিস? বেড়া তোমরা বাংলাদেশে পাঠাইয়া টাকা দাও, মাগনা দো একটা কাঁঠালও দাও না। তোমরা যেই দিন বলছিলে গরু দেবা না, আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল, দেখা গেল সমীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরও বেশি হয়েছে। ঠিক কিনা কও? আমরা ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে নাই। এজন্য আমি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বিনীত অনুরোধ জানাই, যার যতটুকুন পতিত জমিন আছে, বাড়ির ঘাটা আছে, ছোট্ট টুকরা জমিনটা আছে, এখন পেঁয়াজ লাগানোর মৌসুম। আগামীকালকে সকালবেলা কোম্পানিগঞ্জ থেকে পেঁয়াজের চারা এনে তুমি 1 ঘন্টা কাজ করো। তুমি রসুন লাগাও, পেঁয়াজ লাগাও, তুমি মরিচ লাগাও, ধনেপাতা লাগাও, তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুঁড়ে সেখানে কটা তেলাপিয়া মাছ ফেলে দাও। তেলাপিয়া একবার ফালাইলে কিয়ামতের আগের দিন পর্যন্ত ফালান লাগে না। এটি পরিকল্পনা বোঝা না। এটি তো বেড়া এই দিন গেছে না রে, আমরা ফেজাই শহীদ তলে ফেজ আর বেরিয়েতে চুলের বেনির মতো ফাহাইয়া ওই ঘরের তরকের লগে রৌন টাঙ্গাই রাখছে। আম্মার কামলে হেঁটে টান দিয়া ডাইল বাগার দিয়া লাইছে রৌন দিয়া। ফেজ আছিল আমরা শহীদ তলে, রৌন আছে এই তরকের ভিতরে আলু, গুড়ি আলু তালা দিয়া আর দৌড় দিয়া গিয়া গাতাটাতে 2টা তেলাপিয়া মাছ দৌড়া ফেজ দিয়া ফইল্লা কাঁচামরিচ ফাইডা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া। ঠিক নি রে? তাহলে আমরা যদি নিজেরা ফেস করে লাই, তুই বেশি ইচ্ছা তোর কিনন না লাগলে সারে, তুই নিজের ফেস নিজে কর, নিজের রসুন নিজে কর, নিজের ধনিয়া পাতা নিজে কর, নিজের কাঁচামরিচ নিজে কর। কিনন না লাগলে সে তুই বাজারও যাচ্ছা,
তোরটি তুই তুললে খা, আমারটি আমি তুললে খাই। তো হইলে দেখবা ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব, দুলাভাই দুগলা ফেস নিয়েন, আমরা কম নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? আমরার খাচ্ছতে হাতার আমরারে টিটকারি মারে। আজকে এই তাফসির মাহফিলের যতগুলো হাত আছে, প্রতিটি মানুষের দুটি করে হাত। এইগুলো চায়ের স্টলে আড্ডা মারবে না, এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না, আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না। আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ, আমরা নিজের জমিতে নিজেরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, কাঁচামরিচ করব, ধনেপাতা করব। ইন্ডিয়ার টিটকারির কাছে আমরা মাথা নত করব না। আমরা সংখ্যায় কম হতে পারি, 56,000 বর্গ মাইল, আর রূপসা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, টাকনাফ থেকে তেঁতুলিয়া, এই 18 কোটি মানুষের যদি 37 কোটি হাত আজকে থেকে আবার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয়, মনে রাখবো 1-2 বছরের ব্যবধানে আমার বাংলাদেশের প্রায় পেঁয়াজ, বাংলাদেশের আলু ওই আমের মতো, ওই মাছের মতো, ইলিশের মতো আমার পেঁয়াজ, আমার আলু, আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো, দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আসো এগিয়ে আসি, গর্জে উঠি, নিজের ভবিষ্যৎ নিজেরা বিনির্মাণ করি। ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও, বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও, তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই সোনার বাংলার সোনার মানুষ, গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ। আল্লাহ যেন কবুল করে। জোরে পড়ো, আর জোরে। যেই যুবকেরা পাঞ্জা লড়তে জানে ঝঞ্ঝার সাথে, যেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো, আমরা তো সেই যুবক। পুলিশ যখন বন্দুক তাক করেছে, আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলো? আমরা তো সেই যুবক, যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি পানি বলে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছে, ঠিক কিনা বলো? আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি, যেমন করে ইসলাম বাঁচাতে জানি, যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি, তেমন করে এই নতুন করে প্রতিষ্ঠিত এই তাফসির মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি, ঠিক কিনা বলো? এর জন্য আগামী বছরে প্রয়োজনে ডাবল প্যান্ডেল হবে। আমরা সবাই মিলে একজন একজন করে লোক নিয়ে আসবো।